আসসালামু আলাইকুম। আসলে আমি কোনোদিন লাইভে আসিনি, আজ হুট করে লাইভে আসলাম। আসার অন্যতম কারণ আছে। প্রধান কারণ হলো আমাদের সমাজকে কিছু পজিটিভ বার্তা দেওয়ার জন্য, যেগুলো খুবই প্রয়োজন। বর্তমানে আমাদের রুচির অর্থাৎ দুর্ভিক্ষ চলছে, এটা সবাই বলি এবং বাস্তব। তার অন্যতম কারণ হলো আমরা যখন নেগেটিভ কিছু দেখি, নেগেটিভের দিকে খুব বেশি অগ্রসর হই। যেমন এই যে কিছু কিছু ব্লগার আছে বর্তমানে বাংলাদেশে, ফর এক্সাম্পল মামুন লায়লা অন্যতম। দেখেন, অর্থাৎ আমি মামুন লায়লার কথা বলছি। এমন অনেকগুলো ব্লগার আছে বাংলাদেশে যারা দিনের পর দিন সমাজকে এবং সমাজের মানুষকে পজিটিভিটি বলতে কিছু দিতে পারছে না, অর্থাৎ ওরা নেগেটিভিটি দিচ্ছে বেশি অংশ। ফর এক্সাম্পল এই যে আজকের একটা কেস আমি দেখলাম মামুন লায়লার, তারা কি অর্থাৎ 2 থেকে 3 বছর সমাজে থেকেছে উইদাউট ম্যারিজ। অর্থাৎ আমি মাঝে মাঝে স্ক্রলিং করতে গিয়ে ফেসবুকে দেখতাম তাদের ভিডিও সামনে এসে পড়তাম। তাহলে দেখার পরে আজকে যখন হঠাৎ একটা ভিডিও দেখলাম তারা তো 2 থেকে 3 বছর থেকেছে উইদাউট ম্যারিজ। সো এখান থেকে আমাদের ইয়াং সমাজটা কি বুঝছে অথবা কি শিখছে? প্রথমত হলো এখান থেকে শিখছে তারা, অর্থাৎ নেগেটিভিটি বেশি শিখছে আমি মনে করি। সো আমাদের প্রয়োজন এই নেগেটিভিটিকে এখন নির্মূল করা। আমার পক্ষে সম্ভব না এটা, বাট প্রতিবাদ তো করতে পারবো। আমাদের প্রতিটা মানুষের দরকার বর্তমানে এটা থেকে প্রতিবাদ করা, বিকজ আমাদের সমাজটা, আমাদের ইয়াং জেনারেশন, বিশেষ করে ইয়াং জেনারেশন বর্তমানে খুব বেশি আমরা অনলাইনে সময় স্পেন্ড করি। বিশেষ করে এই যে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, ইউটিউবে। সো যখন আমরা কোনো ভিডিও দেখি অথবা কোনো খারাপ ভিডিও দেখি, তখন আমাদের কি অর্থাৎ খারাপের দিকে বেশি অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এমন দিন আসবে অর্থাৎ আমাদের ইয়াং জেনারেশন বুঝবে না কোনটা পাপ আর কোনটা ভালো কাজ। আমি শিওর এটা বলছি, অর্থাৎ এটা আপনারা জেনে রাখেন। এমন এক দিন আসবে আমাদের ইয়াং জেনারেশন বলতে পারবে না অর্থাৎ কোনটা পাপ আর কোনটা ভালো কাজ। অন্যতম কারণ হলো আমরা বর্তমানে বেশি অংশ ভিডিও যেগুলো দেখছি অথবা দেখলাম ফেসবুকে, ইউটিউবে, এগুলো বেশি অংশ নেগেটিভিটি বেশি ছড়াচ্ছে। অর্থাৎ আমি একটি ভিডিও দেখার পরে কি শিখলাম এখান থেকে, এটাই সবচেয়ে বড় একটি কথা হলো আমি এখান থেকে কি শিখলাম আর কি শিখছি। আমার এমন কিছু মানুষকে ফলো করার দরকার যার কাছ থেকে আমি ভালো কিছু শিখতে পারবো, ভালো কিছু বুঝতে পারবো। মামুন লায়লার মতো অথবা এমন হাজারো ব্লগার আছে বাংলাদেশে, তাদেরকে আমরা না ফলো করাটাই ভালো হবে। আমি জানি আমার ক্ষুদ্র মানুষের কথা এটা আপনার কর্ণ পর্যন্ত গিয়ে পৌঁছাবে না, তবে আমি এটা সিওরিটি দিয়ে বলতে পারি আজ থেকে 10 থেকে 15 বছর পর আমাদের সমাজটাতে অনেকগুলা কুকর্ম হবে যেগুলোর কোনো কী হবে না, অর্থাৎ তারা বুঝবেই না যে তারা কুকর্ম করছে। আর আজকে আমি আমার একটি পেজ সম্পর্কে কিছু কথা বলবো। এটা বলার অন্যতম কারণ হলো আমি চাই সবসময় সমাজে কিছু মানুষ থাকুক যারা পজিটিভিটি ছড়াচ্ছে। ফর এক্সাম্পল আমার এই পেজটাগুলো, অর্থাৎ আমি চাই সমাজে কিছু ভালো বার্তা দিতে, ভালো কিছু কথা শেয়ার করতে, যেগুলো আপনি, আমি এবং সবার জন্য খুবই ফলপ্রসূ হবে। আমি চাই না ভাইরাল হতে, আমি ভাইরাল হওয়ার জন্য এই প্ল্যাটফর্মে আসিনি। তবে আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়াটা একটা পরিবারের মতো। এমন মানুষ আছে যারা পরিবারে এত সময় দেয় না, তবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ফ্রেন্ড অথবা অনলাইনে সময় দিচ্ছে খুব বেশি। তো আমাদের এখানে কিছু পজিটিভিটি ছড়ানোর প্রয়োজন। সো আমি এর জন্য একটি পেজ করেছি। আমি আশা করব আপনারা সবার শেয়ার কমেন্ট পাবো। আমার ফেসবুকে অর্থাৎ পেজের লিঙ্কটা প্রথম কমেন্টে দেওয়া থাকবে, আপনারা ফলো করতে পারেন অ্যাজ উইশ। বাট আমার কথা হলো আমরা প্রত্যেকেই এমন একটা উদ্যোগ নেওয়া দরকার যা পারি অর্থাৎ পজিটিভিটি সমাজে তুলিয়া ধরি। আর বর্তমান যেহেতু আমরা অনলাইনে বেশি সময় স্পেন্ড করছি,
এই অনলাইনেই পজিটিভিটিটা তুলে ধরি, যেটা আমাদের পরবর্তী প্রজন্ম একটি ভালো বার্তা হিসেবে গ্রহণ করতে পারবে। এটাই আমার শেষ কথা। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।